আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের অবস্থান এবং অপারেশন সিন্দুর নিয়ে বিভিন্ন দেশকে অবহিত করতে কেন্দ্রের গঠিত সংসদীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ করেছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমাজ মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, কেন্দ্রের মনোনীত সাংসদ ইউসুফ পাঠানের নাম তৃণমূল কংগ্রেস প্রত্যাহার করার পরই সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তখনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেকের নাম সুপারিশ করেন মমতা। এদিকে তৃণমূল কংগ্রেস কাশ্মীর পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিন্দুরের মধ্যেই কাশ্মীরে প্রতিনিধি দল পাঠাচ্ছে। আগামীকাল 3 দিনের জন্য 5 সদস্যের প্রতিনিধি দল শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরিতে যাবে। সীমান্তে সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলবেন তারা। প্রতিনিধি দলে থাকছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মন্ত্রী মানস ভূঁইয়া এবং প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। অপারেশন সিন্দুর প্রসঙ্গে বলতে গিয়ে বাগবাজার মাল্টিপারপাস বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা এবং সঙ্গীত শিল্পী কুহেলি রায় বলেছেন, সীমান্তে সেনা জওয়ানদের অতন্দ্র প্রহরার জন্যই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মরণ করে তিনি বলেন, মানবতাই আমাদের আসল ধর্ম। সাম্প্রতিককালে কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী আক্রমণের ফলশ্রুতিতে ভারতের প্রতিরক্ষা বাহিনীর অপারেশন সিন্দুর। আমরা ভারতবাসী হিসেবে আমাদের সেনাবাহিনীকে নিয়ে অত্যন্ত গর্বিত। সীমান্তে তাঁরা নিজেদের জীবনকে বাজি রেখে অতন্দ্র প্রহরায় থাকেন বলেই আমরা নিশ্চিন্ত জীবন যাপন করি। রবীন্দ্রনাথের দর্শন ছিল মানব ধর্ম, যিনি কেবলই হিন্দুর দেবতা নয়, গোটা ভারতবর্ষের দেবতা। আসুন না আমরা সবাই মিলে মনুষ্যত্বের পূজা করি। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিকেলে নদিয়ায় দলের পক্ষ থেকে তিরঙ্গা যাত্রায় অংশ নেবেন। স্পটলাইট অনুষ্ঠানে আজ শুনবেন অপারেশন সিন্দুরের সাফল্য শীর্ষক আলোচনার দ্বিতীয় তথা শেষ পর্ব। এতে অংশ নিয়েছেন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সব্যসাচী বাগচি এবং বিমান বাহিনীর প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্য। সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শুনতে পাবেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8:30 একই সঙ্গে আকাশবাণী সংবাদের সব সোশ্যাল মিডিয়া পেজে অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জলপাইগুড়ির ফুলবাড়ি ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দিচ্ছেন। এছাড়াও বিভিন্ন জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন তিনি। আগামীকাল উত্তরকন্যায় সব জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। বৃহস্পতিবার তাঁর কলকাতায় ফেরার কথা। সংশোধিত ওয়াকফ আইন 2025-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ পিটিশন নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। আদালত ব্যবহারকারী এবং চুক্তির মাধ্যমে ঘোষিত ওয়াকফ সম্পত্তিকে ডিনোটিফাই করার ক্ষমতা সহ 3টি মূল বিষয়ের ওপর অন্তর্বর্তী নির্দেশ দেওয়া নিয়ে আজ আদালত বিবেচনা করছে। কলকাতা হাইকোর্টে আজ ফের প্রাথমিকে 32,000 কর্মরত শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দুপুর 2টোয় শুনানি শুরু হবে বলে মনে করা হচ্ছে। 2016 সালের এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে মনে করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও সেই নির্দেশে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেওয়ায় এখনও কারো চাকরি বাতিল হয়নি। তবে এই কর্মরত শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নির্ভর করছে মামলার পরবর্তী নির্দেশের ওপর। নদিয়ার করিমপুর থানা এলাকার কাঁঠালিয়াতে পথ দুর্ঘটনায় 3 মহিলা সহ 5 জনের মৃত্যু হয়েছে। কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাস ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বাসটি মারুতি ভ্যানকে ঠেলে নিয়ে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে পিষে দেয়। ঘটনায় মারুতি গাড়ির চালক সহ 5 যাত্রীরই মৃত্যু হয়েছে। বাসের চালক পলাতক। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার চাঁদাখালী মোড়ে আজ একটি প্রাইভেট গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে 6 জন গুরুতর জখম হয়েছেন। আহতদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে বহুতল আবাসনের চিলেকোঠায় বিস্ফোরণের ঘটনায় ধৃত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আরমান মণ্ডল সহ অন্য 2 জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। এদিকে আজ সকাল থেকে স্থানীয় মহিলারা এই গ্রেপ্তারের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখান। কাউন্সিলরের অবিলম্বে মুক্তির দাবি জানান তারা। আরমানের দাবি তাকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে বিস্ফোরণ কাণ্ডে দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে আজ টিটাগড় থানায় ডেপুটেশন জমা দেয় কংগ্রেসের একটি প্রতিনিধি দল। স্বাধীনতা সংগ্রামী চরমপন্থী আন্দোলনের নেতা জাতীয়তাবাদী বিপিন চন্দ্র পালের প্রয়াণ দিবসে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলকের সঙ্গে বিপিন চন্দ্র পালের নাম একসঙ্গে উঠে আসে স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের সঙ্গে আপোষহীন লড়াইয়ের বিষয়ে।
বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে আজ কলকাতা সহ রাজ্যের সর্বত্র বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। এদিকে একটানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের বেশ কিছু এলাকা। অন্যদিকে গতকালের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের বৈরাগপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।